স্বাগত ৭১-এর খেলাযোগে, সাথে আছি আমি কোহিনুর কণা। আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ। সে নিয়ে আলোচনা করতে চাই। স্টুডিওতে আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল। এই মুহূর্তে বাংলাদেশ তাদের পছন্দের ফরম্যাটে ঢুকে গেছে, কিন্তু মিরপুরে যে এত কথা হচ্ছে কালো পিচ নিয়ে, সেখান থেকে সবুজ পিচ এবং স্পোর্টিং উইকেট, এটা কি আসলে টাইগার ব্যাটারদের জন্য স্বস্তির নাকি অস্বস্তির? না, ডেফিনেটলি স্বস্তির, কারণ আপনার যখন উইকেট ভালো থাকবে তখন ব্যাটাররা সবচেয়ে বেশি খুশি হয় যে তারা যদি সেটেল হতে পারে তাহলে বিগ ইনিংস উপহার দিতে পারে। ওই জায়গাটা আমরা দেখি যে স্পোর্টিং উইকেটে বরং ব্যাটাররা ব্যাট করতে পারে, অলওয়েজ একটা ছন্দে থাকে। স্পোর্টিং উইকেটে স্পোর্টিং উইকেট আপনার দুই ধরনের সুবিধাই থাকে, বোলার এবং ব্যাটারদের জন্য। এখানে স্মার্ট ক্রিকেট যারা খেলতে পারে তাদের জন্য আসলে এটা খুবই প্রাঞ্জল একটা জায়গা। আর যদি স্মার্ট ক্রিকেট খেলতে না পারেন তাহলে এই জায়গাটা হবে আপনার জন্য বদ্ধভূমি। তো বাংলাদেশ এই যে সাম্প্রতিক যে টি-20 ক্রিকেট খেলছে, আপনার শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের উত্থান শুরু হয়েছে। আপনি যদি দেখেন ডাম্বোলাতে যে লিটন কুমার দাস ভালো ইনিংস খেলেছিলেন, এবং লিটন কুমার দাস যদি আপনার ক্যারি করতে পারেন, তার সঙ্গে সাইফ যোগ হয়েছেন। সাইফকে কিন্তু একেবারে চ্যানেলের বাইরে থেকে ইন করানো হয়েছে টিমে। তো সাইফ কিন্তু যে ২৬ জন বা ২২ জন ২৩ জন থাকে সেই দলের মধ্যে ছিলেন না, স্কোয়াডের মধ্যে ছিলেন না। তাকে তৈরি করা হয়েছে যারা আপনার এখানে বিসিবির কোচিং স্টাফ রয়েছেন, তারাই তৈরি করেছেন এবং তাদেরকে নিয়ে কাজ করেছেন। অস্ট্রেলিয়াতে যে টি-20 টুর্নামেন্ট খেলেছে এই দল, সেখান থেকে তিনি পিক আপ, এবং সেই পিক আপের আউটকামই কিন্তু এখন আমরা পাচ্ছি বাংলাদেশে। আপনি দেখবেন এশিয়া কাপে কিন্তু তিনি বিগ ম্যাচগুলোতে রান পেয়েছেন। তারপরে আফগানিস্তান সিরিজে দেখলাম, সেই জায়গা থেকে যদি চিন্তা করি আপনার উইকেটটা যদি ভালো হয়, যেহেতু উইকেট ওখানে থাকবে, কিছুটা স্পোর্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি হবে না, কারণ যেহেতু এখানে ঘাস রয়েছে। তো সেই জায়গায় আমার দৃঢ় বিশ্বাস যে উইকেটটা সবার জন্য ইভেন থাকবে। ইভেন থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যদি স্মার্ট ক্রিকেট খেলতে পারেন তাহলে সাইফ যেমন বিগ শট খেলতে পারে, তার সঙ্গে তানজিদ হাসান তামিমও কিন্তু ভালো শট খেলতে পারে। ওপেনিং এ আপনি সাইফের সাথে তামিমকে দেখছেন? এখানে তামিমকে দেখছি। পারভেজ হোসেন ইমনের চান্সটা একটু কম আমার মনে হচ্ছে, যেহেতু তামিম আগের ম্যাচগুলোতে কিন্তু খারাপ করেননি টি-20-তে, তিনি ওয়ানডেতে ভালো করছেন না, যে কারণে তাকে ড্রপ করতে হয়েছে এখানে। তো সেই জায়গা থেকে বলবো যে ৩ নম্বর পজিশনে লিটন ফিরেছেন। লিটন একটা গ্যাপ পড়েছে, যে কোনো মানুষের একটা গ্যাপ পড়লে ব্যাটারদের বিশেষ করে একটা ফোকাস নড়ে যায়। সেই জায়গা থেকে ফিরতে একটু সময় লাগে। তো যদি শুরুতেই সিরিজের প্রথম ম্যাচে যদি রান পেয়ে যান তাহলে কিন্তু খুবই ভালো হয় বাংলাদেশের জন্য। আমরা মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে দেখেছি যে ওখানে নুল হাসান সোহান এবং আপনার জাকের আলী অনিক দুজনে কিন্তু স্ট্রাগল মানে সংগ্রাম করতে জানেন, এবং ফাইট লড়াই যেটা আমরা বলি সেই লড়াইটা করতে জানেন। তো লড়াই যদি আপনি এই ম্যাচে তো নিশ্চয়ই দুজনকে ইন্ট্রোডিউস করা হবে না। এই ম্যাচেও কিন্তু দুজনে খেলার পসিবিলিটি অনেক বেশি, কিন্তু উইকেট কিপার তারা তো আসলে উইকেট কিপার হিসেবে খেলবে না, খেলবে মিডল অর্ডার ব্যাটার হিসেবে। ওখানে এখন ৩ জন আপনি দেখবেন প্রথম থেকে, যদি আপনি চিন্তা করেন সাইফ, তামিম, তার সঙ্গে লিটন ৩ নম্বর, ৪ নম্বরে যদি আসেন তাহিদ হৃদয়, ৫-এ গিয়ে আপনার হয় আপনার আসবে সোহান অথবা জাকের আলীর আসার পসিবিলিটি বেশি। তারপর সোহান আসবে, তারপরে গিয়ে আপনার বোলার যারা রয়েছেন তারা শেখ মেহেদি বা আদার যারা রয়েছেন রিশাদ হোসেন। এছাড়া তো আপনার ব্যাটার নেই ওখানে, কিন্তু ব্যাটিং অর্ডারটা কিন্তু একদম মুখস্থ জায়গাটা। আর সেই জায়গা থেকে আমি বলবো যে ব্যাটিং চিটাগংয়ে ব্যাটিংটা যদি একেবারে ব্যাটিং ফ্রেন্ডলিও দেয় সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো, কারণ হচ্ছে বিশ্বকাপে যে উইকেটগুলো থাকবে ইন্ডিয়াতে, সেই জায়গায় কিন্তু ম্যাক্সিমামই আর আপনার ব্যাটিং ট্র্যাক দেবে। কেন ব্যাটিং ট্র্যাক দেবে সেটা হলো আমরা সবাই জানি যে এখন হলো জিনিসগুলোকে কন্ট্রোল করে কারা। আপনার যদি বড় ইনিংস হয়, এইটা ৪ ছক্কা দেখতে দর্শকের আগ্রহটা বেশি তৈরি হয়, এবং রান দেখতে দর্শক খুব মুগ্ধ হয়। বোলিং দেখতে যে অপছন্দ করে তা না, বোলিংটাও ভালো হলে সেটাকে উপভোগ করে। সেই সঙ্গে সঙ্গে আপনার বড় স্কোর হলে টিভিতে যারা ব্রডকাস্ট করে, এখন তো ব্রডকাস্টের বিরাট ইনভেস্টমেন্ট এখানে রয়েছে খেলার প্রতি, তো সেই জায়গায় তাদের একটা আগ্রহের জায়গা থাকে যে ভালো উইকেট যেন হয়, গেমটা যেন। মানে মিরপুরের উইকেটে খেলা আসলে আমরা কেউই দেখতে চাই না, সবাই বিরক্ত বোধ করে। সেই জায়গা থেকে চট্টগ্রামের উইকেটে সবাই, মানে এটা তো আসলে আলটিমেটলি এন্টারটেইনড হয় সবাই। স্পোর্টিং উইকেটের চ্যালেঞ্জটা, মানে আপনি বললেন ব্যাটাররা তো আসলে খুশি হয় কারণ ব্যাটে বল আসে, সেই জায়গা থেকে বোলারদের জন্য কি বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়? না, স্পোর্টিং উইকেটে কিন্তু আপনার স্মার্ট বোলিং হতে হয়। দু ধরনের স্পোর্টিং উইকেটে এই জন্যই বলা হয় যে সবার জন্য ইভেন, মানে সমান সুযোগ থাকে। এই সমান সুযোগটা আপনি কিভাবে কাজে লাগাবেন? আপনার বোলার যদি স্মার্ট হয়
এখন আপনি ধরেন আপনার হাতে কোনো কাজ নেই, স্পিন বলেন, লেগ স্পিন বলেন কিংবা অফ স্পিন বলেন, যেটাই বলেন আপনি, কিংবা বাহাতি, আপনার যদি হাতে ভেরিয়েশন না থাকে, আপনি যদি টার্ন করতে না পারেন, তাহলে আপনার ভেতরে বা বাইরে না নিতে পারেন, তাহলে আপনি কোনোদিনও কিন্তু কিছু করতে পারবেন না। Right. আপনার পেস বোলার Effective. আসলেও কিন্তু ছোট ছোট ইনসুইং দিয়ে কিংবা আউটসুইং দিয়ে অনেক ভেরিয়েশন দিয়ে আপনি কিন্তু ব্যাটারদের বিট করা কোনো ব্যাপারই না, ব্যাটার মিস্টেক করবেই। সেই জায়গা থেকে আমি যদি বলি তাহলে বোলারদের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এবং এখানে যদি তারা ভালো বোলিং করতে পারে তাহলে তাদের যে কনফিডেন্সটা ডেভেলপ করবে, সেই কনফিডেন্সটা পরবর্তী সিরিজগুলোতে কাজে লাগবে। আই থিঙ্ক বাংলাদেশের বোলাররা অলওয়েজ ভালো করে, এবং বাংলাদেশের বোলাররা যখন ভালো করে তখন ম্যাচ জেতে। এই জায়গাতেও আমার দৃঢ় বিশ্বাস বোলাররা তাদের স্মার্ট গেম উপহার দেবেন। বিশেষ করে মুস্তাফিজ টি-20তে বেশ ভালো একজন বোলার, আন্তর্জাতিক মানের। তো সেই জায়গা থেকে যদি তাসকিনের কথা চিন্তা করি, তাসকিন এখন ওই ফর্মে দেখতে পাচ্ছি না তাকে। আশা তার করব বোধহয় যে একটু ফিটনেস তিনি- ইস্যু আছে। ফিটনেস ইস্যু রয়েছে তার, গোড়ালিতে যেহেতু একটু পেইন থাকে হাড় বৃদ্ধির কারণে, সেই জায়গাতেই তিনি কামব্যাক করবেন এবং তার আগের ছন্দটা তিনি ফিরে আনার চেষ্টা করবেন, এবং তিনি যদি পুরো ছন্দে থাকেন তাহলে বাংলাদেশের জন্য একটা অ্যাসেট হয়ে যান। নিশ্চয়ই আমরা এই ম্যাচে ব্যাটিং বোলিং দুই জায়গাতেই রিশাদকে দেখার জন্য তো নিশ্চয়ই মুখিয়ে আছি। সাম্প্রতিক সময় সে যেভাবে পারফর্ম করছে এবং দলের প্রয়োজন, আমরা সবসময় বলি যে দলের যখন যেরকম দরকার সেভাবে পারফর্ম করে, যেটা রিশাদ করে চলেছেন, এবং তার খেলা দেখতে আমরা সবাই দারুণ লাগে। সেই জায়গায় আজকের ম্যাচেও ডেফিনেটলি রিশাদের দিকেই সবাই তাকিয়ে থাকবে। ডেফিনেটলি, কারণ রিশাদ হচ্ছে, আপনি দেখছেন লেগ স্পিনটাকে, তিনি বাংলাদেশের লেগ স্পিনার ওইভাবে ছিল না। আমরা মাঝখানে এর আগে দেখেছিলাম একজন, তিনি খুব একটা বেশি দূর যেতে পারেন না। অন এন্ড অফ আমিনুল বিপ্লব টি-20 খেলেছেন, এর আগে টেস্টে খেলেছেন আপনার একজন, সে ওটাকে বানানো হয়েছিল এইরকম বানানো লেগ স্পিনার, আর একটা হলো ন্যাচারাল লেগ স্পিনার, যিনি ছোটবেলা থেকেই শিখে আসেন। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, রিশাদ কিন্তু তার হাইট, তার ডেলিভারি কৌশল, বা তিনি লার্নিং প্রসেসে রয়েছেন, সবকিছু মিলিয়ে তিনি কিন্তু একজন স্মার্ট ক্রিকেটার। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো না যে আফগানিস্তানের রশিদের মতো হয়ে গিয়েছেন, কিন্তু তিনি এইভাবে যদি উন্নতি করতে থাকেন, আগামী 2-1 বছরের মধ্যে দেখবেন যে রিশাদ ওয়ার্ল্ডের অন্যতম সেরা একজন লেগ স্পিনার হতে পারবেন। তার সঙ্গে যেটা আছে, ওনার ব্যাটিংটা রয়েছেন, উনি হাইটেড, লম্বা আছেন। সেই জায়গা থেকে যদি চিন্তা করেন, তিনি যে শটগুলি খেলেন, একটু তার রিচটা কিন্তু বড়, অনেক বেশ বড়। তো যখন রিচ বড় থাকে, সে কিন্তু শট খেলার প্রবণতা অনেক ভালো থাকে। মিরপুরে যেটা আমরা দেখেছি, মিরপুরে তিনি বিপিএলে ফাইনালে কিন্তু জিতিয়েছিলেন, মনে আছে কিনা আপনার? বিপিএলের ফাইনাল কিন্তু হেরেই যাচ্ছিল ফরচুন বরিশাল, তিনি কিন্তু ম্যাচটা জিতিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। সেই কনফিডেন্সটা কিন্তু তাকে ক্যারি করছেন তিনি। এখন দেখেন আপনি, এই যে এই সিরিজে আমরা যেটা দেখলাম, ওয়ানডে সিরিজে তিনি অনিয়মিত হয়ে পড়েছিলেন, শ্রীলঙ্কাতে আমরা দেখেছি। সেই জায়গা থেকে আবার কামব্যাক করা, আফগানিস্তানের বিপক্ষে খেলে তার উপরে আস্থা রাখা হয়েছে, যার ফলে মিরপুরে হোম কন্ডিশন তার একটা পরিচিত জায়গা, সেখান থেকে তিনি ভালো করেছেন। ওই কনফিডেন্সটা তিনি নিয়ে গেছেন টি-20তে। আমার দৃঢ় বিশ্বাস, যদি তিনি সুযোগ পান, 10 বলে তিনি দেখা গেল 20-25 করে দিবেন, কিংবা তারও বেশি। ওয়েস্ট ইন্ডিজের কোন ব্যাটার বাংলাদেশের বোলারদের ভয়ের কারণ হতে পারে? কারণ ওয়েস্ট ইন্ডিজ যতই আসলে খুব খারাপ খেলো, কিন্তু যদি যেদিন আসলে তাদের দিন হয়ে যায়, সেদিন তো আসলে তারা এত মারকুটে হয়ে যায়। সেই জায়গা থেকে কাকে নিয়ে আসলে চিন্তা বেশি? পার্টিকুলার কেউ কিন্তু আর ওইরকম জায়গায় নেই এখন। আপনার ধরেন যারা ব্র্যান্ডন সাইহোপ, কিং, জেসন হোল্ডার, ওনারা আছেন। ব্র্যান্ডন কিং ধরেন আপনি খেললেন, কিন্তু বাংলাদেশের বোলাররা যেটা করে, শুরুতে তাদেরকে কিন্তু অফ করে দেয়। আপনার যদি শুরুতে অফ করে দেয়, সেই ওদের একটা জিনিস আছে, অ্যাগ্রেসিভ জায়গা থেকে বেরিয়ে এসে যদি তারা যদি ডিসিপ্লিন ক্রিকেট খেলে, এবং ধরেন সিঙ্গেলস, ডাবলস, এগুলোর উপরে যদি রোটেট করার যে প্রবণতার মধ্যে দেখা যায়, ব্র্যান্ডন কিং যেমন করবেন, তেমন আমরা দেখি যে সাইহোপ বা অন্য যারা থাকেন, তারা কিন্তু এইটাকে ক্যারি করতে পারেন। কিন্তু এই সময়ে তার টি-20টা খুব একটা ভালো খেলছেন না। আমরা দেখেছি বাংলাদেশ টিমই তাদের মাটিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছেন। সেখানে লিটনটা কিন্তু ভালো, লিটন ব্যক্তিগতভাবে ভালো খেলেনি, কিন্তু দল হিসেবে খুব ভালো ক্রিকেট খেলেছিল ওই সিরিজে। তার পরবর্তীতে আবার অফ ফর্মে চলে গিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান কিংবা আমিরাতের কাছে আমরা হেরেছিলাম। সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এখানে চিটাগংয়ের উইকেট ভালো থাকলেও, যতই বলা হোক যে তারা ওয়ানডেতে যেভাবে কামব্যাক করেছে, টি-20তে ওই যে অবস্থায় নেই। তারা কিন্তু দুর্দান্ত প্রতাপশালী একটা দল, যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। এটাও একটা ব্যাপার, কারণ তাদের টি-20 একটা মেজাজ রয়েছে, ওই ফান ব্যাপারটা। আমরা তাদেরকেই দেখতাম এবং আমরা হতাশা প্রকাশ করতাম যে তাদের মতো ফিজিক নয় বলেই আমাদের ব্যাটাররা পারে না। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের সাইফ,
তারাও আসলে যেভাবে ছক্কা মারছে, তানজিদ তামিম, ইমন, তারাও যখন যেভাবে ছক্কা মারছে, এই সবকিছু- ফিজিকটাকে সবাই যেভাবে গুরুত্ব দেয়, ফিজিকের ইম্পর্টেন্ট, কিন্তু ফিজিকটাকে সবাই যেভাবে গুরুত্ব দেয়, ফিজিকের চেয়ে কিন্তু আপনার কৌশল অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখেন ভারতীয় ক্রিকেটার কিন্তু সব এক একটা ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের মতো না, আবার দেখেন অস্ট্রেলিয়ানদের মতো না, কিন্তু তারা কিন্তু অনেক বড় বড় ছয় মারে। আমাদের বাংলাদেশের সাইফ যদি মারতো, সাইফ তো খুব বেশি একেবারে যে 6 ফিট 3 ইঞ্চি 4 ইঞ্চি তাও তো না, কিন্তু তিনি তো স্মার্ট ক্রিকেট খেলতে পারেন। তার মানে হচ্ছে যে আপনার মাসল পাওয়ার সেটা যদি থাকে, মাসল একদম বডি বিল্ডারদের মতো হতে হবে তা না, পাওয়ার গেইন করা রাইট, ও তৈরি করা। এনার্জিটাকে রিলিজ করে দেয়া যেভাবে আসলে, তাহলে মারা যায় আর কি বড় Yes, শট আপনার খেলার। টেকনিক সবচেয়ে বড় বিষয়টা হলো টেকনিকটা। আপনি কিভাবে গ্রাউন্ডের গ্রাউন্ড গ্রাস কাট শট দিয়ে আপনার একদম গ্রাউন্ডে খেলেও আপনি বাউন্ডারিতে নিতে পারেন, আবার ওভার বাউন্ডারি নিতে পারেন। ক্লিক যদি ব্যাটে বলে ঠিক মতো হয়, কানেক্ট যদি ভালো হয়, টিগারিং যদি ভালো হয়, টিগারিং বলতে আপনার আমরা যখন বন্ধুকে গুলি করি তখন টিগারিং যদি রাইট টিগার হয় রাইট টাইমে, তাহলে দেখবেন যে একদম আপনার বুলেট ভেদ করে জায়গা মতো। আর যদি আপনার টিগারিংটা ব্যাটিং রুট তেমনি টিগারিং, আপনি যখন লিফট করেছেন, লিফট থেকে যদি লিফটিংয়ের সঙ্গে সঙ্গে যদি যায়, বল আসার সঙ্গে সঙ্গে কানেক্ট হয় এবং সেটা কিন্তু একেবারে দেখবেন বাউন্ডারি ওভার বাউন্ডারি বহু দূর চলে যায়। এটা হলো এই টিগারিংটা ভেরি ইম্পর্টেন্ট এবং ফলো থ্রুটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই কয়েকজন প্লেয়ার এখন তৈরি হয়েছে, যেটা ইমনকেও দেখি, যেদিন কানেক্ট করে, যেদিন টিগারিং ভালো হয়, তারা যখন ব্যাটে বলের সংযোগটা একদম টাইমলি পারফেক্টলি করতে পারে, সেদিন বড় বড় শট খেলে। ইভেন জাকের আলীকেও এটাও দেখেছি। সো নুরুল হাসান সোহান মোটামুটি এই জায়গায় মোটামুটি এক্সপার্ট হয়ে উঠছেন। আমরা আশা করব এই জায়গায় তারা খুব ভালো করবেন। আর যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজের ওনারা ভালো ক্রিকেটার আনডাউটলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না আসলে। ছন্দ একটা ব্যাপার। তারা বিশ্ব চ্যাম্পিয়ন দুবার টি-20, কিন্তু ক্যারি করতে পারছে না। ক্যারি করতে হবে তাদেরকে নিজেদেরকে ছন্দ ফেরানোর জন্য। আমরা আশা করব যে এই সিরিজ দিয়ে তারা ছন্দে না ফিরুক, তারা প্রতিদ্বন্দ্বিতা করুক, কিন্তু সিরিজ বাংলাদেশ হোয়াইট ওয়াশ করুক তাদের, কারণ এই Right. কনফিডেন্সটা খুবই প্রয়োজন। নিশ্চয়ই আমরা দারুণ একটা সিরিজ দেখতে চলেছি। টি-20 সবসময় দেখতে খুবই উপভোগ্য। জয় দিয়ে বাংলাদেশ শুরু করবে সেই প্রত্যাশা রাখতে চাই। সেকেন্ডারি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।